বাথরুমের ভিতরে যত কষ্ট হোক একাই যাইতে হয়। জন্মের কষ্ট হলে আর একজনকে সাথে নিয়ে যায় না। বাথরুমের ভিতরে যাইয়া নিরিবিলি একা, লুঙ্গিটা খুলে উপরে আলনার সাথে বাঁধাইতে সিগারেট ধরাইয়া বসতে হয়। গুদ্দুমো আর বিড়িদ্দুমো একসাথে সুস্তি হয়, এরম নাকি? যতটুক প্রয়োজন ততটুক খুলতে হবে, একেবারে কাতলা বারোই দিয়ে বসা যাবে না। রান বারোই দিয়ে সানা বান্ধে বিড়ি চাটতে চাইবে, এটা সুন্নতের খিলাফ, এটা মুসলমানদের আদর্শ। কতক্ষণ আমাদের নবীর সুন্নাত। বাথরুমে যাইয়া প্রয়োজন পরিমাণ কাপড় খুলবেন, কারণ খোলার সময় আপনার খেয়াল রাখতে হবে আমি যে হালাতে বসে আছি এই হালাতটা আমার আল্লাহ দেখে। আমাকে এত বড় ল্যাংটা ফ্যাংটা আল্লাহ দেখবে, লজ্জার ব্যাপার। পরিমাণ মতো রান টান ঘিরে যতটুক লাগবে ততটুক খুলবেন, এটা আরেকটা সুন্নাত। নবী পাক যখন বাথরুমে বসতেন আগের থেকে কাপড় তুলতেন না, একেবারে বসা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে যতটুক প্রয়োজন ততটুক খুলতেন, এটা আরেকটা সুন্নাত। চারটে হলো, কয়টা? বাথরুমের ভিতরে বাম পায়ের উপরে ভর দিয়ে বসা সুন্নাত, কারণ মানুষের সিনার মধ্যে আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। বাম দুধের দু আঙ্গুল নিচে সিনার ভিতরে একটা গোশতের টুকরা আছে, এইটা মূলার মতো, গাজরের মতো, অর্থাৎ তার নাম হার্ট বা কলব। যখন ডান দিক কয়কাত হয় ওইটা এভাবে ঝুলে পড়ে ডান দিক, আর ওইটা খটখট করতে তালে থাকে। বাথরুমে যাওয়ার আগে হাতে 3টা ঢিলা নেবেন, যদি বাইরের থেকে ঢিলা নেন, আর যদি ঢিলা ভিতরে থাকে তাহলে আর ভিতরে যে কোনো কথা নাই। বাইরের থেকে যদি ঢিলা 3টা নেন, ওই ঢিলারে বলবেন উসকুতান জিক্রিল্লাহ, আপাতত জিকিরের থেকে বন্ধ রাখো। কারণ ঢিলা তো জিকির করে, গাছপালায় জিকির করে, সবার মধ্যে জবানে জিকির আছে, আমার কানে আমি শুনি না। এবার ঢিলা 3টাকে নিষেধ করে দিছি, জিকির করো না, এটাও একটা ইবাদত। বাথরুমের মধ্যে যাইয়া বাম পায়ের উপরে যে ভর দিয়ে বসলে আপনার কলবটা বাম দিক কাজ হয়ে যায়, ওর নড়াচড়া কমে যায়, জিকির বন্ধ হয়ে যায়। বাথরুমের ভিতরে জবানও জিকির হবে না, কোনো জায়গা জিকির হবে না। এটা আমার নবীর একটা আদর্শ ইসলাম। টুকিটাকি বক্তারা বলে না, মোটা মোটা ওয়াজ করে, আমি একটু খুব টুকিটাকি যেগুলো আভ্যন্তরীণ ছোট মোটো এগুলো একটু বলে দেই, আর বললে ইনশাআল্লাহ আমল করার জন্য বান্দারা আস্তে 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 অভ্যস্ত হয়ে যাবে। কতক্ষণ ঠিক না? এগুলো করতে তো কোনো কষ্ট নাই, কষ্ট আছে নাকি? সহজ আমল শিখাই দেই। আমি ওই হিন্দুরে বললাম আমাদের সব জায়গায় ইবাদত। এবার আমার আর একটু বলিয়ে দিক তাকান, রাতের বেলা শুইবেন ডাইন কাত হইয়া। কোন কাজ হইয়া? শোয়ার সময় বলবানি সেটা, পায়খানা আগে সারিয়ে আসি। বাথরুমে বাম পায়ের উপরে ভর দিয়ে বসবেন। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা পর্যন্ত আবিষ্কার করেছে, কয় মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো বিজ্ঞানী নাই। যত দিক আছে সব দিকের বিজ্ঞানী সায়েন্সম্যান মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে পায়খানা ক্লিয়ার হয় ভালো, ডান পায়ের উপরে ভর দিয়ে বসলে ক্লিয়ার কম হয়। এই জন্য নবী বাম পায়ের উপরে ভর দিয়ে বসতে বলছে। কত সুন্দর একটা আদর্শ, এটা একটা ইবাদত। পায়খানার মধ্যে এগুলো সব কিন্তু ইবাদত চলতেছে। এইটাকে সুন্নত মনে করে আমল করলে 100 করে শহীদের সওয়াব। এবার 3টা ঢিলা ব্যবহার করবেন। ঢিলা 3টে ব্যবহার পদ্ধতি কি? পুরুষের শরীর গরমকালে একরকম থাকে, শীতকালে আর একরকম হয়ে যায়। শীতকালে শরীরটা একটু চেপে যায়, আর গরমকালে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢিলা হয়ে যায়। এই জন্য শীতকালে প্রথম ঢিলাটা পায়খানায় ব্যবহার করার সময় পিছন থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিক, তৃতীয়টা পিছন থেকে সামনের দিক আনবেন। 3টে 5টা 7টা বেজোড় ব্যবহার করবেন। এখানে আর 2টা সুন্নাত হয়ে গেল। একটা হলো ব্যবহার পদ্ধতি, এক সুন্নাত। 2 নম্বর 3টা ঢিলা ব্যবহার করা, বেজোড় ব্যবহার করা আর একটা সুন্নাত। 4 নম্বরে নবী, 3 নম্বরে নবী পাকের এই ঢিলা ব্যবহার করা সুন্নাত। দেখেন কতগুলো সুন্নাত বলতেছি খালি পায়খানার মধ্যে। আমাদের ইবাদত পায়খানার মধ্যে কতগুলো, আল্লাহু আকবার। আর গরমকালে প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। কি জন্য পরে গরমকাল আসলে বুঝতে পারবেন, এখন কোয়া লাগতেছে না কি জন্য এগুলো করবেন। এরপরে মহিলারা
ব্যবহার করবে ওরা 12 মাস কাল সারা বছর বইরা প্রথমটা পিছন থেকে সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তারপরেরটা সামনের থেকে পিছনের দিক, এগুলো সব সুন্নতি আমল। আমার নবী শিখাইতে কম শিখান নাই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন। নবী পাক যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, আব্দুল্লাহ ইবনে সালাম নবী পাকের কাছে আইসা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করছেন। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন ইহুদিদের বড় পীর। ইনকাম সোর্স কিছুই ছিল না, শুধু পীর মুরিদি করে জীবন যাপন ছিল স্বাচ্ছন্দ্যের সাথে। ইহুদিরা মোটা হাদিয়া দিত। দেখেন না সরমোনাই যারা গেছেন, সরমোনাই যারা গেছেন 5 ওয়াক্ত কালেকশন হয় কি পরিমাণ, পান গাদি দেওয়ার মতো গাদি দিয়ে টাকা গনে। আরে ফজলুল করিমার এ সাকসাবের জীবন কুরবানি করে দিয়ে গেছে, তার ছেলেরা এখন বস্তা বস্তা টাকা পায়, জায়গায় বৈশা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পেয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে সালাম এমন পীর ছিলেন, মুরিদরা তাদেরকে এইভাবে তাকে এভাবে টাকা দিত, সুখে আনন্দের সাথে জীবনযাপন চলতো। নবী পাকের সাথে ইসলাম গ্রহণ করার পরে ইহুদিরা আইসা আব্দুল্লাহ ইবনে সালামকে ধিক্কার দেয়। আব্দুল্লাহ সুহি খাতি ভূতি কিলে, তাই না? এই মুহাম্মাদের সাথে যে কটা মক্কা চাইছে একটারও ভরণে কাপড় নাই, আইসা আনসারিকে সিরা লুঙ্গি ভর্তিছে। আর তুমি এত সুখে শান্তিতে ছিলে, সেই ভয়ীর মুহাম্মাদের সাথে যাই আবার দল বাঁধছো, না খাইয়ে মরার চান্সে, তাই না? আর তুমি যে নবীর উম্মত ছিলে সে নবী বা কত বড়, আর মুহাম্মদ নবী কত ছোট। যদি মুহাম্মদ নবীও হয়, মানতে তো চাচ্ছে না, যদি নবীও হয় তাহলে তোমার নবী মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলছে, আর এই মুহাম্মদ নাকি তার সাথে জিবরাইলের মাধ্যমে কথা বলে। তাহলে তোমার নবী কত বড়, সরাসরি যে আল্লাহর সাথে কথা কয় মুসা নবী, আর মুহাম্মাদের সাথে মুহাম্মদ আল্লাহর সাথে কথা কয় জিবরাইলের মাধ্যমে। আর মুসা নবীর আব্বা মা সব ছিল, আর এই মুহাম্মাদের আব্বা মরে গেছে পেটে থাকতি, আর মা মরছে 6 বছর পরে। বিশ্বে 3-4 জায়গা জমি খাবার কিছু নাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বই, তুমি তার কাছে আইছো মুরিদ হতে। ঠাট্টা করার ভাষা যা বুখারী শরীফে এসেছে। এবার আব্দুল্লাহ ইবনে সালামকে আইসা কয়, আব্দুল্লাহ সুখী কাতি বুতি কিলাই, তুমি মুহাম্মদ গরিব, মুহাম্মাদের মতো ছোট নবীর কাছে বায়াত হইলেন, উম্মত তার উম্মত হিসেবে তুমি নাম লেখাই দিলে, তোমার মতো হতভাগ্য হতে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম রে ইহুদিরা ধিক্কার দেয়। আমার দিক এ যুবক মনে রাখো, কথা শোনো, সব শুনতে হবে, বুঝতে হবে। আল্লাহু আকবার। এবার ইহুদিরা কয়, আব্দুল্লাহ তোমার মুহাম্মদ উম্মতকে একেবারে টুকিটাকি শিক্ষা দেয়, আর মুসা নবী উম্মতকে বড় বড় সবকিছু শিক্ষা দেয়। তোমার মুহাম্মদের কিতাব মাত্র 30 পারা, আর তুমি আগে যে নবীর উম্মত ছিলে সেই নবীর কিতাব 1000 পারা। তোমার মুহাম্মদের কিতাবে মাত্র 6666 আয়াত, তোমার তৌরাতের কিতাব ছিল 10 লক্ষ আয়াতওয়ালা। তুমি এত বড় নবীর বড় ধর্ম ছাড়িয়ে দিয়া এই টুকিটাকি মুহাম্মাদের কাছে মুরিদ হইলা কেন? আব্দুল্লাহ ইবনে সালাম তাদেরকে বলে, হে ইহুদির দল, কেন মুহাম্মাদের কাছে বায়াত হলাম? যদি বুঝতি তাহলে তোরাও হইতি। আরে মুসা নবী আল্লাহর সাথে কথা বলে, মুসা নবী জান্নাতের কথা বলেছেন, আল্লাহর কাছে শুনিয়ে বলছে, আর মুহাম্মদ নবী জান্নাতের কথা বলে, জান্নাত সচক্ষে যাইয়ে দেখে এসে বলে। কথা কন ঠিক কি ঠিক না? মুসা নবী সিদরাতুল মুনতাহার কাছে কথা বলে, কোনদিন সিদরাতুল মুনতাহার কাছে মুসা নবী যায় নাই। আমার নবী সিদরাতুল মুনতাহার কথা বলে, নবী সিদরাতুল মুনতাহা সচক্ষে দেখে আসে। মুসা নবী বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ 7 আসমানের উপরে, এইটা তোমাদেরকে শুনাইছে, কিন্তু নিজে কোনোদিন দেখে নাই। আমার নবী বাইতুল মামুর যাইয়ে সচক্ষে দেখে আসে। মুসা নবী জাহান্নামের কথা বলে, কোনোদিন জাহান্নাম চোখে দেখে নাই। আমার নবী জাহান্নাম ঘুরে ঘুরে ভিতরে সব সেক্টর সব রুমগুলো একে একে দেখে আসছে। তাই আইসে বলে, মুসা নবী আল্লাহর বড়ত্বের কথা বলে, আল্লাহর সাথে কথা বলেছে মুসা নবী, আল্লাহকে দেখে নাই। তুর পাহাড়ের সামান্য নূর বেলাইছে আল্লাহ, তাতেই মুসা নবী চিনছে, অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। আমার নবী মেরাজে যাইয়া সরাসরি আল্লাহ পাকের সামনে বইসা একে একে 10 বার দেখেছে। আরে আমার মুসা নবী বলে, আসমান অনেক বড়, কোনোদিন দেখে নাই। আমার নবী 7টা আসমান অতিক্রম কইরা একটা একটা করে সব আসমান দেখে আসে। তোমরা বোঝো, তোমরা জানো মুসা নবী বড়, মুহাম্মদ নবী ছোট। এই নবী ছোট না, এ নবী সব নবীর নবী।
তবে আর নবী মিসলুল ওয়ালিদি ওয়ালাদিহি, আমার নবী হলেন সন্তানের জন্য আব্বা যেমন, সন্তানের জন্য আব্বা যেমন, ইউআল্লিমুনা কুল্লা শাই, আব্বা যেমন সন্তানকে সবকিছু শিক্ষা দেয়, আমার নবীও আমাদের সবকিছু শিক্ষা দেয়। হাত্তাল কেরাতা, আব্বা যেমন সন্তানকে পায়খানা করা শেখায়, মায়ে যেমন সন্তানকে পায়খানা করা শেখায়, আমার নবী ওইরকম আমাদের সবকিছু শেখায়। পায়খানা ঢুকবো কিভাবে তাও শেখায়, বেরোবো কিভাবে তাও শেখায়, বসবো কিভাবে তাও শেখায়, ডিলা ধরবো কিভাবে তাও শেখায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? ছোটবেলায়, এখন তো সব কিছু আপডেট হয়ে গেছে, সব মডেল চেঞ্জ হয়ে গেছে, ভাষাও পাল্টে যাচ্ছে। কতক্ষণ ছোটবেলায় আগে মুরব্বীরা পায়খানা আসলে কি করতেন, একটু বাইরে যাচ্ছি, ময়দানে যাচ্ছি, আগে শুরুতে ময়দান দিয়ে, ঠিক না? এরপরে কয় যে একটু টাটটিতে যাচ্ছি, বাসা একটু ভালো হয়েছে। এরপরে কিছুদিন করে একটু পায়খানায় যাই, এরপরে পায়খানা পাল্টি করে লেট্রিনে যাই, এরপরে কয় টয়লেটে যাই, এরপরে টয়লেট বাদ দিয়ে এখানে কি হয়েছে, ওয়াশরুম, ওয়াশরুমে যা, ওয়াশরুমে যে ভস করে মারি দিয়ে চলে আসে। ছোটবেলায় আগাম বাগারে পায়খানা করছেন, এরকম মুরব্বী আছেন না নাই? কথা কন না, আছেন না? ডাঙ্গায় বিলির মধ্যে ছোটবেলায় যে পায়খানা করে পানি পাতেন না, কি এতেন কোন দিক? আলির উপরে ঘাসের সাথে ভাষা ঘষতে ঘষতে 4-5 দূরে চলে যেতেন। আর আল্লাহর কি রে, কম মিথ্যে হবে না। আব্বা একদিন দেখে কয়, বাবা এই আলির মধ্যে অনেক সময় শামুক টামুক ভাষা কাটিয়ে অপারেশন হয়ে যাবে, ওভাবে হাগিস না। পায়খানা করতে যাওয়ার সময় আমাদের বাড়ির পাশে মধুমতি নদী, ছোটবেলায় তো এরকম সবাই করছে, উপরে প্যান্ট খুলে তুইয়ে নিচে গেছি পায়খানা করতে, আমার সাথীরা সে প্যান্ট সরে নিয়ে গেছে, ল্যাংটা হয়ে শুচি বুঝে বাড়ি কান্তি কান্তি বাড়িয়েছি। আব্বা কয়, বাবা ওভাবে পায়খানা করা যাবে না, প্যান্টে হাঁটুর মধ্যে ভাজায় রাখতে হয়। প্রথম যেদিন প্যান্ট খুলে হাঁটুর মধ্যে ভাজাইছি, বারবার টেনশন, আল্লাহ কোন পাশে মাহায় যায়, কথা কর না কেন? এগুলো হাতে ধরে প্রশিক্ষণ দিয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আন-নবী মিসলুল ওয়ালিদি ওয়ালাদিহি, আমার নবী সন্তানের জন্য আব্বা মা যেমন, আমাদের উম্মতের জন্য নবী তেমন। ইউআল্লিমুনা কুল্লা শাই, আমাদের সব কিছু শিক্ষা দেয়। হাত্তাল খেরা, খেরা মানে পায়খানা, এমনকি আমরা পায়খানায় যাব, ঢুকবো, বসবো, ঢিলা ব্যবহার করব কিভাবে, পানি খরচ করব কিভাবে, তাও শিক্ষা দিয়েছে। অনেকে পায়খানায় যে পানি মারিয়ে দেয় আর এই উপর দিক ঠাস ঠাস করে বাড়ি মারে, তো টাস টাস করে বাড়ি মারলি, বাড়ি মারা পানি সিটে আশেপাশে লুঙ্গি মুঙ্গির মারা যায় না, তুমি সেই লুঙ্গি পরে নামাজ পড়তেছো দুদু, তাহলে তোমার নামাজটা কিরম হয়েছে? পানি মারতে হবে, ডলা দিতে হবে যাতে সিটে আশেপাশে না লাগে। এও নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তবে ওই অল্প ময়লা, অল্প এক বদ্দা পানি দিয়ে ধোয়ার পরে জায়গাটা পরিষ্কার যদিও হয়, তবে মনের মধ্যে সন্দেহ থাকে, ময়লা মাখাইনে পানি আশপাশে মাখাইছে, শরীরটা কেমন কেমন একটু গিদ গিদে লাগে। এই জন্য নবী শিক্ষা দিয়েছেন বাথরুমের ভিতরে অতিরিক্ত একটা কাপড় রাখবা, যদিও ওই কাপড়, ওই পানি গায়ে লাগলে, গায়ে লাগা অবস্থায় কাপড়ে মাখাইলেও নামাজ হবে, কারণ ওই পানির হাত থেকে বাঁচা বড় কঠিন, কেউ বাঁচতে পারবে না, সব জায়গাতে আর গামছা থাকে না। এই জন্য নবী অনুমতি দিয়েছে। তবে আত্মতৃপ্তি বেশির জন্য সুন্নত হলো বাথরুমের ভিতরে অতিরিক্ত একটা শুকনো কাপড় রাখবেন, বাথরুম সাইডে পানি খরচের পরে শরীরটাকে না ভিজে জায়গাটারে শুকনো কাপড় দিয়ে মুছবেন, এরপরে পরনের কাপড়টা পরে নেবেন। দেখবেন মুসা ছাড়া নামাজ পড়লে যেই পরিমাণ একাগ্রতা হইতো, আজকে আপনি ওযু বানায় নামাজ পড়লে তার চাইতে বেশি একাগ্রতা হবে। ঠিক কইছি না? সব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এরপরে বাথরুম সাইরা বেরোনোর সময় ডান পা আগে বেরো করবা, বাইরে এসে দোয়া পড়বা, ভিতরে থেকে দোয়া না। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাবা ফানি, গুফরানাকা, ক্ষমা চাই তুমি আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার অসংখ্য প্রশংসা, তোমার সব প্রশংসা, কারণ আল্লাযী আযহাবা আন্নিল আযা, আযা মানে কষ্টদায়ক জিনিস। পেটের মধ্যে যদি পায়খানা জমে যায় আর যদি নিয়মিত পায়খানা না হয়, তাহলে কষ্টের শেষ আছে? কথা বলেন, শেষ আছে? তাহলে পায়খানা নির্গত হয়ে যাওয়া, এটা আযা, কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিয়েছে। আল্লাহ যদি নিয়মতান্ত্রিক ভাবে কেউরে রেগুলার ক্লিয়ার পায়খানা দেয়, দোস্তরে এর চাইতে আর শান্তির কিছু থাকে না। হাজার হাজার লাখ টাকার ওষুধ খাইয়া কোক তো পায়খানা ঠিক মতো হচ্ছে না, আমাদের নিয়মিত পায়খানা হয়ে যাচ্ছে, এটা আল্লাহর শকর ছাড়ার কার? কতক্ষণ কার শকর?
আল্লাহর শুকর আদায় করো, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাবা আফানি। আমাকে আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন, প্রশান্তি দিয়েছেন। বাহিরে সেই দোয়াটা পড়ো। কতগুলো সুন্নাত হিসাব করেছেন আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে, এই সময় যদি একটা সুন্নতের পর আমল করো, 100 শহীদের সওয়াব দেয়া হবে। আমি বললাম, হিন্দু দেখ আমাকে পায়খানার মধ্যে কতগুলো ইবাদত, তোকে এ জায়গা কি কি ইবাদত আছে? আমাকে ও জায়গায় ইবাদত বাইরে থেকে ভাষা উজলতি উজলতি যে মারিয়ে দিয়ে বারা বেরোয় চলে আসা, আর কোনো ইবাদত নেই।